শয়তান না পারার কারণে হাওয়ার উপর ভর করলেন। চলে বলে কৌশলে হাওয়ার উপর ভর করলেন। হাওয়ার উপর ভর করার পরে টেনে নিয়ে গেলেন গাছের কাছে। কার কাছে? গাছের কাছে, শয়তানের গাছের কাছে। এখন হাওয়া গিয়ে ডাইরেক্টলি ফল খাওয়া শুরু করে দিয়েছে, লোভনীয় ফল খেতে খেতে চিন্তা করে আমার স্বামীকে তো দূর থেকে দেখা যায় না। এদিক সেদিক তাকানোর পরে কিন্তু আদমরে আর দেখা যায় না। চিন্তা করলেন হাওয়া, আমার স্বামী, আমার সঙ্গিনী আদমরে তো দেখা যায় না। এদিক সেদিক তাকালেন, দেখা যায় না। একাই ফল খাইতেছেন, খুব মধুর ফল, মিষ্টির ফল খেতে খেতে হঠাৎ করে দূর থেকে দূরে দেখা যায় আদমকে। হযরত আদম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমকে ইশারা দিয়ে ডাকলেন, স্বামী গো এদিকে আসো। আদম বলে, এই হাওয়া, তুই তো বেয়াদবি করে ফেলেছিস, আল্লাহর অর্ডার অমান্য করে ফেলেছিস। হঠাৎ করে গাছের কাছে আসতেছে যে হাওয়াকে ওই গাছের কাছ থেকে ফিরে নিয়ে যাওয়ার জন্য। আস্তে আস্তে হঠাৎ করে গাছের কাছে পৌঁছে গেলেন। গাছের কাছে পৌঁছার পরে হঠাৎ করে তার খেয়াল ভুলে গেল। হাওয়া আদমরে বলে, এই আদম, ওগো স্বামী, ওগো প্রিয় বন্ধু, এই ফলের গাছ, এমন মধুময় ফল এখানে ধরেছে যা না খেলে তুমি বিশ্বাস করতে পারবে না। আল্লাহর অর্ডার ছিল গাছের কাছে যাওয়া নিষেধ ছিল, কিন্তু সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছুক্ষণ আগে তা মনে ছিল, হঠাৎ করে সে ভুলে গেছে। কথা কি বুঝতে পারতেছে? হঠাৎ করে ভুলে গেছে। ভুলে যাওয়ার পরে হঠাৎ করে আদমের হাত থেকে নিয়ে খাওয়া শুরু করে দিছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রথমে কে কি করলো? আল্লাহর অর্ডার ছিল সেখানে যাওয়া নিষেধ, খাওয়া তো দূরের কথা। আমাদের দুনিয়ার জমিনেও কিন্তু এমনও কিছু কাজ আছে, সেই কাজ করা তো দূরের কথা, সেই কাজের আশেপাশে যাওয়াও নিষেধ। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ারে বলে, এই এখানে তো আসা নিষেধ ছিল, কিন্তু সেও লোভে পড়ে গেল। কার লোভে পড়ে গেল? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কি একজন নারী? কথা বলেন, নারী না পুরুষ? কথা বলেন, নারী। এই নারীর লোভে পড়ে আদমের গলা পর্যন্ত ফলটা চলে গেছে। হঠাৎ করে খেয়াল ফিরে আসছে, না না না, এই ফল খাওয়া যাবে না। এই ফল খাওয়ার জন্য তো আল্লাহ নিষেধ করে দিয়েছে। তখন ফলটা কোথায়? গলায়। ফলটা কোথায়? গলায়। হঠাৎ করে আল্লাহর নিষেধ তার মনের ভেতর চলে এসেছে, ব্রেনে চলে এসেছে, ব্রেন টাচ করেছে। সে হঠাৎ করে গলাটাকে চেপে ধরেছে, যার কারণে সকল পুরুষদের কিন্তু গলায় কিন্তু একটা উঁচু আছে। খেয়াল করে দেখেন উঁচু আছে কি না। এটাই হচ্ছে যে সেই সময় প্রথম অবস্থায় কিন্তু এটা ছিল না, পরবর্তীতে এই ফলটা এখানে আটকে আছে। এটা কুদরতের দ্বারা এটা মাংসের সঙ্গে মিশে গেছে। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আজকে ভালো করে খেয়াল করে দেখেন, জান্নাতে ভোগবিলাসিতা নিয়ামতে থাকতে থাকতে আল্লাহর অর্ডার অমান্য করলেন। আল্লাহ তো বুঝতে পারলেন। আল্লাহ বোঝার সঙ্গে সঙ্গে আদম এবং হাওয়াকে ডাক দিয়ে ফেললেন। আদম এবং হাওয়াকে ডাক দিলেন, এই আদম এদিকে আয়, এই হাওয়া এদিকে আয়। দুইজন আল্লাহর কাছে হাজির হয়ে গেল। আদম এবং হাওয়া দুইজন কি করেছে সে তারা তো নিজেই জানে। আল্লাহ বলে, তোরা কি করেছিস একটু বল। আল্লাহ বলে, আদম বলে আমি শয়তানের কুমন্ত্রণায় পড়েছিলাম। এই কারণে হাওয়া আমাকে ডেকেছে, ডাকার কারণে আমাকে লোভ দেখিয়েছে। লোভ দেখানোর পর আমি ফলটা খেয়েছি। আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি। বর্তমান জমিনে এই নারী আসেনি, সবার বাড়িতে মা আছে, বোন আছে, চাচা চাচি সবাই আছে। এই নারীর কারণে আজকে কিন্তু পুরুষদের ব্যাগতি। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আওয়াজ জোরে হবে। হকের কথা বলবে যারা হবে জান্নাতি, হকের পথে চলবে যারা হবে জান্নাতি, হকের পথে চলবে যারা হবে জান্নাতি। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিন্দহীনবাসী ভালো করে খেয়াল করে দেখবেন, ভালো করে খেয়াল করে শুনবেন। আর মাত্র অল্প কয়েকটা মিনিট ওয়াজ মাহফিলে বয়ান করবো ইনশাআল্লাহ। খেয়াল করে দেখবেন, খেয়াল করে মনোযোগের চেক শুনবেন। এই নারীর কারণে আজকে কিন্তু দুনিয়াতে যত ফিতনা ফাসাদ, আমার মা নারী, আমার সন্তান নারী, আমার চাচি নারী, আমার খালা নারী, আমার ফুপু নারী, আমার আদরের বোনটা সেও তো নারী, আবার আমার বোনটা যে স্কুল কলেজে পড়ে সেও তো নারী। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন কিতাবে এসেছে একজন পুরুষকে, একজন নারী ৭০ জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একাই যথেষ্ট। বলেন নাউযুবিল্লাহ। পর্দার আড়ালে মা বোনরা রে, আমার কাছে খবর আছে সবাই কিন্তু কম বেশি মোবাইল ব্যবহার করে। এই যে জান্নাতে ভুল করলো নারীর কারণে, নারীর কারণে ভুল করার কারণে আল্লাহ বলে, এই যে আদম এবং হাওয়া তোরা দুইজন অন্যায় করে ফেলেছিস, তোরা এখন জাহান্নামের আসামি হয়ে এলি। সবাই বলেন নাউযুবিল্লাহ। তোদের দুইজনকে জাহান্নামে দেব, তবে কিছুদিন থাক, আর কয়দিন পরে তোদের জন্য জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই কথা শোনার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া দুইজন কান্দে আর কান্দে কান্দে, দুইজন দুইজনের পরামর্শ করে। আদম বলে, হাওয়া আমি তো শুনেছি, জান্নাতে দেখেছি যে এই অবস্থা, জান্নাতে তো সুখ আর শান্তি, কিন্তু জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না, এখন কি করা যায়? কাঁদতে কাঁদতে 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 100 নয় 200 নয় 3000 বছর, 3000 বছর কাঁদলো। এই কাঁদলো, কাঁদতে কাঁদতে হঠাৎ করে মনে পড়লো জান্নাতের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা দেখেছি, অর্থাৎ আল্লাহর নামের পাশে একজন নাম দেখেছি, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে উপস্থিত বুদ্ধি দুইজনের মধ্যে চলে আসলো। কি বুদ্ধি চলে আসলো? ভালো করে শুনুন। দুইজনের মধ্যে বুদ্ধি চলে আসলো যে আল্লাহর পাশে কার নাম হতে পারে? সে তো কোনো সাধারণ কোনো নাম হতে পারে না, সে অবশ্যই কোনো বস্তু বা জিনিসের নাম কিংবা কোনো ব্যক্তির নাম। সেই কারণে আল্লাহ বলল, আল্লাহ এই মুহাম্মদ নামের ওসিলায় আল্লাহ আমাদের দুইজনকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহরে বলে ক্ষমা, হাত উঠায় বললেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা দুইজন তো ভুল করে ফেলেছি, তোমার অর্ডার অমান্য করে ফেলেছি, খাস করে মেহেরবানি করে মুহাম্মদ নাম ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, ঠিক আছে, তুই এমন নাম নিয়েছিস, এই ওসিলায় তোদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোদের শাস্তি স্বরূপ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম। তোরা দুনিয়াতে যা, যদি আবার তোর আমার ডিরেকশন অনুযায়ী চলতে পারিস, সৎকর্ম করতে পারিস, ফুলফিল আপ করতে পারিস, আমার যা ডিরেকশনগুলো মানতে পারিস, তোদেরকে আমি আবারও জান্নাতে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যে আমরা কিন্তু পাপের কারণে, ভুলের কারণে কিন্তু আমরা এই দুনিয়ার জমিনে এসেছি। আল্লাহ পাঠাইছেন। কে পাঠাইছে? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আবার প্রতিশ্রুতি দিয়েছেন। কি প্রতিশ্রুতি দিয়েছেন? আল্লাহ বলেছে, তোমরা যদি আমার ডিরেকশন অনুযায়ী দুনিয়ার জীবন শেষ করে
কবরে আসতে পারো, আমি তোমাদেরকে আবারও জান্নাত দিয়ে দেব। এই জান্নাতে যেতে রাজি আছেন কারা কারা? হাত উঠান একটু। আল্লাহ তুমি এই নিন্দয়নবাসীকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এতগুলো মানুষ, হাজার হাজার এলাকাবাসীর মধ্যে থেকে অল্প কিছু সংখ্যক মানুষ এখানে এসেছে, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সবাইকে নামাজি বানায় দাও। আল্লাহ আমি গুনাহগার তোমার কাছে সবার পক্ষ হতে ফরিয়াদ জানাই, খাস করে মেহরবানি করে রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ সবাইকে গুণামুক্তভাবে থাকার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ আমল অল্প হলেও যেন গুণামুক্ত জিন্দেগি তারা গঠন করতে পারে। আল্লাহ দুনিয়ার কঠিনের শাস্তি, দুনিয়ার জমিনে কঠিন শাস্তি দিও, কিন্তু ওই কবর দেশে তুমি শাস্তি দিও না। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। সবাই হাতটা নামান। আল্লাহ বলে আমি এর আগে কিন্তু একটা আয়াত, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটা হলো কি? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি নুন নামক 30 পারা কোরআন শরীফ আমি নাজিল করেছি মানুষের ওপর। পৃথিবীতে সর্বপ্রথম আদম এবং হাওয়াকে পাঠাইলেন। এই দুইজন বংশ বিস্তার করতে করতে মানুষ যখন বেড়ে যায়, মানুষ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে ডিরেকশন দেওয়ার জন্য বিভিন্ন রকম কিতাবের আবির্ভাব হয়। সেই কিতাবটা আরশে আজিম থেকে আমার আল্লাহ পাঠাই দেন। কথা বলেন ঠিক কিনা? এদিকে তাকান। Attention, please look at me. আল্লাহ তাআলা যখন লোকজন বেশি বেশি হয়ে যায়, তখন প্রথমে আদম আলাইহিসসালামের ওপর কিতাব নাজিল করলেন, এবং সর্বশেষ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সর্বশেষ কিতাবটা নাজিল করলেন, যার নাম হচ্ছে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সর্বমোট কিতাব কতখানা বলেন দেখি? সর্বমোট কিতাব হচ্ছে 104 খানা। এর মধ্যে প্রসিদ্ধ কিতাব এবং শ্রেষ্ঠ কিতাব হচ্ছে 4 খানা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন 30 পারা নূর নামক কোরআন শরীফ আল্লাহ আমি নাজিল করলাম শুধুমাত্র মানুষের হেদায়েতের পথ দেখানোর জন্য, মানুষকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর দিকে আনার জন্য। অন্ধকার কি আপনারা বলবেন? অন্ধকার হলো শিরক, অন্ধকার বেদাত, অন্ধকার সকল প্রকার খারাপ কাজ, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, ইত্যাদি ইত্যাদি। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে বিড়ি খাওয়া। আমার কথায় মনে কষ্ট পাচ্ছেন? কষ্ট তো পাবেন আরো বেশি পরে, মরার পরে। আল্লাহ মাফ করুক সবাইকে, বিড়ি নামক গজব থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে এই মানুষ কোনো এক সময় আমার অর্ডার মানবে না। ডান দিকে যেতে গেলে বাম দিকে যাবে, সোজা চলতে গেলে বাঁকা পথে যাবে, বামে চলতে গেলে পিছনে যাবে। এই মানুষ একদিন চলতে চলতে শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার ধোকায় পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে। আল্লাহকে ভোলার পরে কি করবে? আল্লাহকে ভোলার পরে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কারণ পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। যদি কেউ পাপ করে গুনাহগার হয়ে কবরে আসে, কবর হবে তার জন্য জাহান্নাম। আর যদি সে গুনাহমুক্তভাবে কবরে আসে, কবরটা হয়ে যাবে তার জন্য জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে মানুষ তো দুনিয়ার জমিনে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকবে। যে মানুষকে দয়া করে মায়া করে বানাইলাম, সেই মানুষ যদি পাপের কারণে জাহান্নামে যায়, আমার নিজের কাছে তো খারাপ লাগবে, নিজের কাছে কষ্ট লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মানুষকে সোজা পথে আনার জন্য, জাহান্নামের পথ থেকে দূরে আনার জন্য, জান্নাতে পরের পথে আনার জন্য ডিরেকশন হিসেবে একটা কিতাব দুনিয়ার জমিনে পাঠাইলেন। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। কথা বলেন ঠিক কিনা? এখন হচ্ছে 8-10 মিনিট বাকি। হুজুর কয় মিনিট বাকি আছে?
এখানে 10টা দেখলাম, দেখলাম ঘড়ি। আমার ঘড়ি ফার্স্ট আছে 7টা। ঠিক আছে, আজান হবে। আমারটা ফার্স্ট আছে এখন 7টা। আমার ঘড়ি ঠিক আছে, কত? 7টা 15। 7টা 15। তাহলে কি শেষ করব? 7টা 16 বাজে, আপনারটা 16 বাজে, তাহলে 7:30টায় জামা। আচ্ছা আচ্ছা, আজান দিতে হবে। আজান তো আজান তাহলে এশার নামাজ আমাদের এখানেই হবে, আপনারা বসেন। একটু পরে আজান হয়ে যাবে। 5 মিনিট বলে আজান দিয়ে দিবে, বলে দিয়ে আজান এখানে হবে। হ্যাঁ, আব্দুল সালাম। আচ্ছা, থাকো ওখানে থাকো। ইনশাল্লাহ এখানে আজান হবে। যাদের অজু আছে তারা থাকেন, আর 5 মিনিট হয়তো বয়ান করবো ইনশাল্লাহ, ফিনিশিং করে যাবো ইনশাল্লাহ। 5 মিনিট, হ্যাঁ, এখানে আজান হবে ইনশাল্লাহ, আর 5 মিনিট পরে আজান দেওয়া হবে এখানে। আর 5 মিনিট আজান দেওয়ার 5 মিনিট পরে আবারও অজুর সময় দেওয়া হবে 5 মিনিট পরে। 5 মিনিট সময় পরে আবার এখানে জামাত হবে ইনশাল্লাহ, এখানে জামাত হবে। 5 মিনিট শেষ করে দিই নাকি? সাহেব হুজুর আছে? তাহলে গভীর মনোযোগ দেন। আর 5টা মিনিট বয়ান করব, জানি না ভুল ত্রুটি সহিত বয়ান করলাম, বয়ান করতে পারি না, শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য এখানে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই বলে ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা নূর নামক কোরআন শরীফকে নাজিল করলেন শুধুমাত্র মানুষকে হেদায়েতের পথে আনার জন্য। আমাদের দুনিয়ার জমিনে, দুনিয়াতে আসার পরে কত রকম পাপ কাজে আমরা লিপ্ত আছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, এই হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ আসলেন, তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত মুসা কালিমুল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ নামের উপাধি কেন? মুসা নবীর সঙ্গে কালিমুল্লাহ কেন নাম? মুসা নবীর সঙ্গে কালিমুল্লাহ নাম রাখার উদ্দেশ্য হলো কি, কালিমুল্লাহ নামের অর্থ হলো যার সঙ্গে কথা বলার ভাব আছে। আল্লাহর সঙ্গে কথা বলার ভাব ছিল হযরত মুসা নবীর। হযরত মুসা নবী মাঝে মাঝে যখন যার ইচ্ছা হইতো, কোনো প্রকার মিডিয়া ছাড়াই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, ডাইরেক্ট কথা বলতেন। এই কথা বলার মুজিজার কারণে হযরত মুসা নবীর নামের শেষে ছিল মুসা কালিমুল্লাহ। কোনো একদিন হযরত মুসা আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে হাজির। আল্লাহর সঙ্গে কথা বলছে, কথা বলতে বলতে আল্লাহরে বলে, আল্লাহ, আমি তোমার নবী, তুমি আমাকে নবী রাসূল হিসেবে পাঠাইছো, তোমার ডিরেকশন পালন করার জন্য আমি নবী হয়েছি। তোমার দ্বীনের দাওয়াত প্রচারের জন্য আমি অলিগলিতে ঘুরে বেড়াই, কত মানুষের মার খাই, কত বকাবকি খাই, কিন্তু আল্লাহ এতদিন হলো তোমার সঙ্গে কথা বলি, একদিনও তো তুমি আমাকে দেখা দিলে না। আল্লাহ বলে, মুসা, তুই আমাকে দেখতে পারবি না, তোর চামড়ার চোখে তুই আমাকে দেখার মতো কোনো যোগ্যতা নেই, সেই যোগ্যতা তোকে দিয়ে বানানো হয়নি। মুসা বারবার জিদ করলেন, আল্লাহ, আমি তোমারে দেখতে চাই। মুসা বললে যে আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, না না, তুই আমাকে দেখতে পারবি না। আল্লাহ বলে, তুই দেখতে পারবি না। মুসার জেদ হয়ে গেল। মুসার আগের চোটে বললেন, এই আল্লাহ, তুমি আমাকে যদি দেখা না দাও, আমি কোনো সময় আর তোর পাহাড়ে আসবো না, আমি তোমার নবুয়তি ছেড়ে দেব, আমি কোনো কষ্ট করতে রাজি নাই। আল্লাহ বলেন, না না না, তুই মুসা দেখতে পারবি না আমাকে। সর্বশেষে মুসা বলে, যত ক্ষতি হোক হোক, তবু আমি তোমাকে দেখে ছাড়বো। আল্লাহ বলে, ঠিক আছে মুসা, লাস্ট ওয়ার্নিং, তুই দেখতে পারবে না। শেষ পর্যন্ত আল্লাহ অর্ডার মানলেন না, দেখার জন্য চেষ্টা করলেন। আল্লাহ বলেন, তুই দেখতে পারবে না। আল্লাহ বলে, ঠিক আছে, তুই চোখটা বন্ধ করে রাখ, আমি যখন ইশারা দেব তুই তখন চোখটা খুলবি। আল্লাহর অর্ডারে মুসা নবী চোখটা বন্ধ করে রাখলেন। চোখটা বন্ধ করে থাকতে থাকতে হঠাৎ করে আল্লাহ ইশারা দিলেন, আল্লাহ সিগন্যাল দিলেন, মুসা তুই চোখটা খোল। মুসা চোখটা খুলল। আল্লাহ হঠাৎ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে দেখা গেল যে তার হুঁশ নেই, বেহুশ হয়ে মাটিতে গড়াগড়ি করে পড়ে গেছে।
মুসারে বলে আল্লাহ মুসা তো পড়ে গেছে, জিব্রাইলের ইশারা দিলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসার জ্ঞান ফেরালেন, মুসাকে ধরে ধরে দাঁড় করালেন। মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেছে। আল্লাহ মুসারে জিজ্ঞেস করে, এই মুসা তুই কি আমাকে দেখেছিস? মুসা বলে, না আল্লাহ আমি তোমাকে দেখতে পারি নাই, তবে তুই কি দেখেছিস? মুসা বলে, আমি শুধু একটা নূর দেখেছি, সেই কি যেন আলো চোখে আসলো, আমি হঠাৎ করে পড়ে গেছি। আল্লাহ বলে, এই মুসা তুই চারদিকে তাকিয়ে দেখ, হাতের দিকে তাকিয়ে দেখ। হাতের দিকে তাকিয়ে দেখে পুরো শরীর ধুলাবালি পড়ে গেছে। ধুলাবালি বলে যে আল্লাহ আমার তো ধুলোবালিতে পড়ে গেছি। আল্লাহ বলে, মুসা তুই চারিদিকে তাকিয়ে দেখ, পাহাড়ের দিকে তাকিয়ে দেখ। পাহাড়ের দিকে তাকিয়ে দেখে সব পুরো পাহাড় ছাই হয়ে গেছে। বলছে আল্লাহ পুরো পাহাড় তো ছাই হয়ে গেছে। কারণ আল্লাহ বলে, তুই কি আমাকে দেখতে পেরেছিস? মুসা বলে না। আল্লাহ বলে, আল্লাহ তোরা তো দেখতে পারবে না, তুই দেখতে পারবে না, এমন কোনো মানুষ নাই যে সে আমাকে দেখতে পারবে। এই না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আল্লাহ সবাইকে আমাদেরকে এই ঈমানের সহিত চলার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।